আসসালামু আলাইকুম। আশা সব ভালো আছেন, আমি মাঝে মধ্যে ভালো আছি। ওই যে পিছনে এটা আমার গাড়ি, আমার নাম সারের গাড়ি আর কি। তো ভিডিও কথা কিছু নেই, কারণ এইভাবে রাস্তার মাঝখানে একটা গাড়ি দাঁড় করানো অনেক কষ্টকর। এই যে এদিকে সাইডে রাস্তার মেট্রো রেলের সাইডে ওখানে আমার রাস্তা এটা বানা দিয়েছে। রাস্তার সাইডে গাড়ি রাখা অনেক কষ্টকর, যেহেতু আজকে জাম নাই। ওই সাইড রাস্তা অনেক জ্যাম, ওই খড়বাড়ি রোডটা অনেক জ্যাম রাস্তায়। তো এই সাইড রাখতে পারছি, যদি জ্যাম থাকতো এখানে গাড়ি রাখার সমস্যা হতো, সবাই হর্ন বাজাইতো, এমনকি সার্জেন্টও আসতো। আর ওই সাড়ে ছেলে ওই পাশে কোচিংয়ে যায়। আমি ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি। অনেক আগে এটা কুতুববাড়িকে মাঠ ছিল আর কি। এই মাঠটা আগে আমরা বল টল খেলতাম। আমি তখন কাজ করতাম অফিসে ছুটি হলে এখানে বল খেলতাম বিকেল টাইমে। আর এখানে কুতুববাড়ি দরবার শরীফে খাওয়া দাওয়া হতো প্রত্যেক জানুয়ারি ডিসেম্বর মাসের ভিতরে খাওয়া দাওয়া এটা অনুষ্ঠানে আয়োজন করা হতো। এখন আর হয় না, যেহেতু এটা ঢাকার বাইরে দিয়ে দিছে। আর এটা ঢাকার বাইরে কারণ হচ্ছে এখানে মেট্রো রেলের কাজের জন্য এটা দখল করে নিয়েছিল। তো এখন এখানে কাজ শেষ হয়ে গেছে, খালি কাজে যেমন সরকারি একটা পার্ক বানাইছে। যারা যারা জানে আমার ভিডিও দেখলে তারা বুঝতে পারবে যে এটা আসলে কোন জায়গার পার্কটা। আর এই যে ম্যাডাম এখানে রাখছে, সারা ছেলে ওই যে পাশে কোচিং সেন্টারে গেছে। আমি কখন আসবো জানি না, আমি ওখান থেকে আসে এখান থেকে পরে নিয়ে যাবো। আর রাস্তা তো জ্যাম, এদিকে আছেই, এটা ফাঁকা। দেখা যাক কি হয়। এতক্ষণ শুধু বাম পাশে জ্যাম ছিল, আমি বেরোইছি দেখেন আমার পাশে ডান পাশেও জ্যাম শুরু হয়ে গেছে। আগে নাকি শেখ হাসিনা শুধুই ভিআইপি কার্ড নিত, এখন আর কেউ ভিআইপি কার্ড নেয় না। এই জন্য রাস্তা বন্ধ করে দিয়ে প্রায় আধা ঘন্টা না হলে তো 20 মিনিট হয়েছে, রাস্তা পুরোটা জ্যাম। আর এই জ্যাম সারলে এখান থেকে আমার গাড়ির জ্যামে ঠেলতে ঠেলতে বাসায় যেতে হবে। এখন কী করবো, কারণ মতো দিয়ে হাতে দিতে যাবো, জ্যাম ঠেলতে ঠেলতে বাসায় যাবো। যাই হোক, যাইতে তো হবেই। অবশেষে জ্যাম ঠেলতে ঠেলতে বাসায় আসলাম। আর আজকে আমার জানার মধ্যে ডিউটি নাই, কারণ আজকে ম্যাডামের চেম্বার নাই। তো এখান থেকে বাসায় তো যাবো না, এখানে আর কি যেটা সবাই জানে। তো সবাই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।